হঠাৎ করে আপনাদের ভাইয়া বলতেছে ওর নাকি পিঠা খেতে ইচ্ছা করতেছে, তো তেল পিঠা খেতে ইচ্ছা করতেছে। আর আমার ঘরে তো চাউলের গুঁড়া নাই, তো ভাবলাম তাহলে হচ্ছে ঘরে ময়দা আছে, ময়দা দিয়ে আপাতত তেল পিঠা বানিয়ে দিই, মানে দুধের সাথে ঘোলে মেটানোর অবস্থা করি। আর পরে হচ্ছে আবার ভালোভাবে আম্মুকে দিয়ে বানিয়ে নিয়ে খাওয়ানো যাবে। আর এখন আপাতত এটাই করি। আর দুপুরের জন্য রান্না করলাম হচ্ছে রুই মাছ, সিম আলু বেগুন দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে আসলাম দুপুরের আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে শুধু একটা তরকারি রান্না করবো, আর সেটা হচ্ছে রুই মাছ। তো সিম আলু বেগুন দিয়ে। তো প্রথমে রুই মাছটা আমি ভেজে নিলাম সুন্দর করে কড়া করে। আর এখন হচ্ছে কি কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, মানে আর পেঁয়াজ তেল দেই নেই, মাছ ভাজতে যে তেল ছিল ওইটাই দিছি, আর বেশি তেল দেই নেই, কারণ অল্প তেলে রান্না করবো ভাবছি তাই। তো এখানে তারপরে হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিছি। কষিয়ে নিয়ে মানে মাছ যেভাবে তরকারি যেভাবে রান্না করে সেটাই, এখানে তো আর শেখানোর মতো কিছু নেই, সবাই রান্না পারে। আর আমি আরও সবারটা দেখে দেখে শিখি আর কি। তো এখানে সুন্দরভাবে তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নেব, কারণ এর আগে আমি যেদিন একদিন তরকারি রান্না করছিলাম সিমের, সেদিন আম্মু বলছিল সিমের তরকারি আর একটু বেশি করে কষানো লাগে, কষালে একটু বেশি ভালো হয়। তাই আজকে পানি দিয়েও আর একটু অনেক সময় কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দেবো। তো এই যে কষানো প্রায় শেষ, পানিটাও শুকিয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে হচ্ছে বলক আসবে, তারপরে মাছ দিব। আর মাছ তরকারিটা একেবারে মানে ঝোল বেশি রাখবো না, দেখা যাবে যে হচ্ছে বেশি ঝোল রাখলে কেমন যেন লাগে, কারণ মাছও অল্প তরকারিও অল্প, একদম তেল তেল করে এরকম লাগে আমার কাছে। তাই ঝোলটা একদম গামাখা গামাখা করবো, একদম বেশি রাখবো না। যাই হোক, এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু পরে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো এখানে আমি একটু মানে ঈদ পড়ে গেছিলাম যে কি করবো, একটু জিরা গুঁড়া ভাবছিলাম দিব, পরে আবার দেখি যে না ধনিয়া পাতা দিচ্ছি, আর জিরা গুঁড়া দেওয়ার দরকার নেই। পরে আর জিরা গুঁড়া দিছিলাম না, ধনিয়া পাতা দিয়ে পরে হচ্ছে আর একটু জাল দিয়ে ঝোলটা আর একটু কমে আসার পরে নামিয়ে ফেলছিলাম। এই যে অনেকটা কমে আসছে, একটু পরে আমি নামিয়ে ফেলবো। এই যে রান্নার লাস্ট লুক। আর আপনাদের ভাইয়া দুপুরে খেতে এসে বলছিল যে তেল পিঠা খাবে, তো ভাবলাম তাহলে হচ্ছে ওর জন্য কয়েকটা তেল পিঠা বানাই। তো তেল পিঠা বানানোর জন্য এখানে আমি ময়দা মানে করে নিছি, একদম গুলায় এনেছি। তো ময়দা তো গরম পানি দিয়ে গুলানো লাগে, তো আমি হালকা কুসুম গরম পানি করে নিয়ে যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিয়েছিলাম। আর তেল পিঠা বানাতে গেলে তো অনেকটা বিপদে পড়তে হয়, দেখা যায় যদি গোলা অনেক মোটা হয় তাহলে পিঠা ওঠে না, আবার গোলা পাতলা হলেও পিঠা ওঠে না, আবার মিষ্টি কম হলেও ওঠে না, মিষ্টি বেশি হলেও ওঠে না, এরকম একটা অবস্থা। তো প্রথমবারে তো উঠতেছিল না, পরে এক দিয়ে দেখে যে মিষ্টি কম হয়েছে, পরে আরেকটু চিনি দিয়ে তারপরে হচ্ছে পিঠা উঠছে, মানে ঠিক হয়েছে, তারপরে পিঠা উঠছে। তো এখানে আমি তো সব পিঠা বানানো আপনাদের দেখাইনি, দুইটা পিঠাই শুধু বানানো দেখছি। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ফুলছিল। তো আমি ভাবছিলাম হয়তো ফুলবে না, প্রথম প্রথম দুটা পিঠা উঠতেছিল না, মানে ফুলতেছিল না, পরে ঠিকই ফুলছে। তো দেখতে পেলেন। তো হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলছিল। যদি চাউলের গুঁড়ার পিঠা হতো তাহলে অনেকটা মুসমুসে হতো, কিন্তু ময়দারটা অতটা মসমসে হয়নি, কিন্তু ভালো হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে পিঠা বানানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।